হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দেখো সকালবেলার ওয়েদার এটা। সকালবেলাটা একদম ভালো লাগছিল না, একদম কুয়াশায় ঢেকে গেছিলো চারিদিক। তো জানি না অনেক দিন বাদে হঠাৎ করে কুয়াশা পড়লো কী কারণে, কিন্তু দুপুরবেলা কিন্তু আবার প্রচণ্ড রোদ উঠেছিল। তো যাই হোক, সকালবেলাটা যেমনই হোক প্রতিদিনের কাজকর্ম তো করতেই হবে, দিনটাকে তো স্টার্ট করতেই হবে। তো দিনটাকে স্টার্ট করলাম বাবাকে এক কাপ চা দিয়ে। বাবা বললো চা খাবে, সেজন্য বাবাকে চা দিয়ে দিলাম। চা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আমি কিন্তু একদমই চা লাভার নই, চা খেতে আমি একদমই ভালোবাসি না। মাঝে সাঝে 10-15টা বিস্কুট নিয়ে চা খাই। তো যাই হোক, সেসব বাদ দিয়ে চলো কাজ করি। তো সকাল সকাল কাজকর্ম তো স্টার্ট হয়ে গেছে। সকাল সকাল বাসি জামাকাপড়গুলো একটু ধুয়ে দিচ্ছিলাম। তো ছেলের জামাকাপড় তো প্রতিদিন থাকে আমার কাছাকাছি। বাচ্চাদের তো সব বাচ্চাদেরই তো কাছাকাছি তো লেগেই থাকবে। তো চলো সকালবেলা একটা একটা করে সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আর তার সাথে আমাদের শাড়ি জামা কাপড় যেগুলো বাসি শাড়ি থাকে সেগুলো একটু ধুয়ে দিলাম, ব্যাস। তো চলো এবার ম্যাজিক করে ড্রেস চেঞ্জ করে নিই, কেননা ঘরের মধ্যে ক্যামেরা নিয়ে বেশি কেরামতি করা যাবে না, কারণ আমার পুকুন ঘরে ঘুমাচ্ছে আর ওকে ঘুমাতে দিতে হবে, কারণ ওর ঘুমের ব্যাঘাত ঘটালে ও আবার ঘুম থেকে উঠে আমার কাজের ব্যাঘাত ঘটিয়ে দেবে। তো একটু ফ্রেশ হয়ে নিলাম শাড়িটারি পরে, তারপরে বর নিয়ে এসেছিলো মাছ, তো সেটা আমাকে দিয়ে দিল। তো সেটা আর কি রাখছিলাম, ধুয়ে নিয়ে আসবো সেই জন্য। তো তার আগে দেখে নিয়েছিলাম যে কি মাছ নিয়ে এসছে। তো এখানে আমি অ্যাকচুয়ালি মাছ আমি একদমই চিনি না, কিন্তু এই মাছটাকে দেখে আর বরের কাছে শুনে জানতে পারলাম যেটা রুই মাছ আর বাটা মাছ। তো যাই হোক, এদিকে মা গেছিলো ফুল তুলতে, আর এদিকে আমের পল্লব তো সব কিছু নিয়ে এসছে, কারণ আজকে আছে আমাদের ভিত পুজো। আমাদের না, আমার জেঠু শ্বশুর বাড়ি করবে, তো তার আর কি ভিত পুজো করতে হবে, তো সেই জন্যই আর কি এটা নিয়ে এসেছিলো, তাই গুছিয়ে রাখলাম। তো তারপর ছেলের জন্য খাবার বানালাম। ছেলের জন্য খাবার বানানোর পর এদিকে রান্নাঘরে শাক রান্না হবে আজকে, তার জন্য মা আর বুনু দুজনা মিলে শাক বাছছিল, বুনু সবজি কেটে নিচ্ছিল। তো এদিকে আমি করছিলাম ডিম অমলেট। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া হবে হচ্ছে গোলা রুটি। তো তোমরা কে কে গোলা রুটি খেয়েছো তো জানিও আমাকে। আর গোলা রুটিটা আমি অন্যরকমভাবে ভাজি, মা কিন্তু এরকমভাবে ভাজে। দেখতে সহজ হলেও এটা কিন্তু করাটা কঠিন। আমি কিন্তু একদমই চেষ্টা করি না, কারণ আমার মনে হয় আমার হাতে গরম লাগবে, আমি হয়তো দিতে পারবো না। তো দেখো মা কী সুন্দর করে জিনিসটা করে। তো এটা কিন্তু মাই ভাজছিল, এটা আমি ভাজতে পারি না। তো মাই বলছিল তো চলো আজকে গোলা রুটি করি। তো আমরা সবাই আজকে গোলা রুটি খেয়েছি। তো যাই হোক, এই দেখো পুজোর বাসনগুলো আমি বের করে দিচ্ছি। তো পুজোর বাসনগুলো আমি বড় মাকে বের করে দিলাম। বড় মা হচ্ছে মেজে নেবে, কারণ ব্রাহ্মণ চলে আসবে, পুজোর সময় হয়ে যাবে। তো তারপর মা রান্না করছিল, মা বললো শাকটা কেটে দিতে, তাই আমি একটু শাকটা কেটে দিচ্ছিলাম মাকে। তো মা রান্না হয়ে গেছে প্রায়, শাকটা হলেই হয়ে যাবে। তো যাই হোক, তারপর চলো ভিত পুজোর ওখানে একটু দেখে আসি ওখানে কে কী করছে। তো এই যে রাস্তার সামনেই আমাদের ওই ট্র্যাকটা রয়েছে, এটা আমাদের জায়গা, আর এখানেই জেঠু বাড়ি করবে। তো এখানেই হচ্ছে আর কি, এই যে ইট সমস্ত কিছু তোলা হয়ে গেছে। তো হয়তো কিছুদিনের মধ্যে বাড়ি করা স্টার্টও করে দেবে, তো জানি না কবে হবে। তো যেদিন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে জেঠু ওখানে কোদাল দিয়ে আর কি যেখানে পুজো হবে সেই জায়গাটা একটু পরিষ্কার করছিল, আর ওই যে ব্রাহ্মণ দাদু উনি হচ্ছে বসে রয়েছেন। তো এই দেখো পুজো কিন্তু স্টার্টও হয়ে গেছে। তো এখানে কি কি করছিল সমস্ত কিছু নিয়ম আর কি করছিল, ঘট বসাচ্ছিল, যা জিনিসপত্র সেগুলো পাশে সব গুছিয়ে দিয়েছিলাম। আর প্রচণ্ড রোদ ছিল, তার জন্য বড় মা পাশে ছাতা নিয়ে ব্রাহ্মণ আর কি যে দাদু যে ছিল তার মাথায় আর কি ছাতা ধরেছিল, কারণ একদমই রোদে থাকা যাচ্ছিল না। তো যাই হোক, তারপর বাড়িতে এসে আমি স্নান করে পুকুনকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি নিজেও স্নান করে খেয়ে নিয়েছি। আর স্নান করে খাওয়ার পরে আমি একটু বারান্দাটা ঝাড় দিয়ে মুছে নেব, কারণ প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেয়েছো আমাদের টাইম কল এসছে, সেই জন্য উঠোনের অবস্থা খুব খারাপ, আর সেই জন্য আর কি ধুলো হয়ে যাচ্ছিলো হাঁটাচলা করতে করতে। তো আমি একটু ঘর বারান্দাগুলো একটু মুছে নিলাম। তো যাই হোক, উঠোনটাও ধীরে ধীরে মা ঠিক করে ফেলেছে অনেকটাই। তো আর হয়তো খুব একটা ধুলো হবে না, আর ধুলো হলে না একদমই আমার হাঁটাচলা করতে ভালো লাগে না। তো তার জন্য স্নানের পরেও আমি একটু ঘরটা মুছে নিলাম। তো যাই হোক, এই যে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, এখন যাব আমাদের স্কুল মাঠে। আর এই যে আমার একটা ছোট্ট বুনু, ও বলছিল তুমি কেন আমাকে ব্লগে নিচ্ছ না, তো সেটাই আর কি বলছিলাম যে আয়। তো এসে তোমাদেরকে একটু হাই করে দিচ্ছিলাম। তো এই যে আমি আর বুনু।
আমি আর বুনু যাচ্ছিলাম স্কুল মাঠে। তো চলো আমাদের স্কুল মাঠ তোমাদের দেখাই। তো এইটা এখন হচ্ছে আমাদের যেহেতু ফসল চলে এসছে, পাড়ার প্রত্যেকটা মানুষের ফসল এসছে, তো সবাই কিন্তু ফসল স্কুল মাঠে মানে রোদে শুকাতে দেয়, কারণ অনেকটা বড় জায়গা তো সুবিধা হয় আর কি। তো সেই জন্য তো চলো দেখো স্কুল মাঠে কত লোক আর সবাই কতটা কাজে ব্যস্ত। তো যাই হোক, সবাই সবার কাজ করুক, আমিও আমার কাজটা গুটিয়ে নিই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। সবাই কিন্তু ভালো থেকো, টাটা।